বয়ফ্রেন্ড নিয়ে কোনো মানে প্ল্যানিং এখন আমার নাই, কারণ আমি এখন আনলিমিটেড প্রেম করি, আনলিমিটেড টাকা উড়াই, ওইটা নিয়েই সামনের দিকে এগিয়ে যাব। একটা নারী কয়টা প্রেম করতে পারে, কয়জনের সাথে প্রেম করতে পারে? 15-20টা করতে পারে যদি তিনি কন্ট্রোল দিতে পারে। এখন কেউ যদি কন্ট্রোল না দিতে পারে তাহলে তো একটা করেই তার ব্রেকআপ হয়ে যাবে, সামনাসামনি দেখা হয়ে যাবে। এই জন্য আমি মনে করি যে মেয়েরা যদি 4-5টা বয়ফ্রেন্ড রাখে তাহলে যেন বেশিরভাগ বয়ফ্রেন্ডই মানে বাংলাদেশের বাইরে থাকে। বাংলাদেশে থাকলে তো এটা সামনাসামনি হয়ে যাবে। আমার বয়ফ্রেন্ড যেগুলো আছে সবগুলোই বাইরে, লন্ডনে থাকে, তো বাংলাদেশে তো কোনো প্রবলেম হওয়ার কোনো দেখি না আমি। তা মানে ওদেরকে তো এখন মানে আমি ওইটাকে নর্মালভাবেই নিই যে যারা আছে, আমি একটা মেয়ে মানুষ, দেখতেও ভালো। আমার যদি নর্মাল 4-5টা বয়ফ্রেন্ড নাই থাকে তাহলে আমি সুন্দর হয়ে কী করলাম? সবাই করে, আশেপাশে অনেককে জিজ্ঞেস করেন, আমি তো অবশ্যই সুন্দর না। আমি নিজেকে অবশ্যই সুন্দর মনে করি, কারণ আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যে আমি মনে করি আমি সুন্দর, আমার মতো আরেকজন কেউ নাই। আমি তো যে ছেলেদের মানে আমি বেসিক্যালি পছন্দ করি বলতে, আমি যেহেতু টাকার পিছনে ঘুরবো, আমি অবশ্যই টাকা দেখিয়ে প্রেম করবো, আর আমার কাছে টাকাটাই বেস্ট। যে ছেলের টাকা আছে ওই ছেলে মনে করি যে আমার কাছে সব থেকে ভালো, আর ওইটাই আমার কাছে বেস্ট। যে ছেলের টাকা নেই সেই ছেলে কেন আসবে ভাই বিয়ে করার জন্য? ভাই তোমার তো নিজেই চলতে পারো না, বা তোমার তো টাকা নাই, তুমি নিজেই নিজেকে চালাইতে পারো না, তুমি আরেকটা মেয়েকে কীভাবে চালাবা? 2 দিন পরে তুমি একটা বিয়ে করবা, একটা বাচ্চা দিবা, বাচ্চা যখন দেখছো তুমি ওয়াইফকে চালাতে পারছো না, বা নিজের ওয়াইফকে চালাতে পারছো না, বাচ্চাকে চালাইতে পারছো না, তখন ওই বাচ্চাকে মানুষের কাছে হাত পাতবে, বা ওই ওয়াইফ কী করবে? তখন খারাপ কাজে লিপ্ত হবে টাকার জন্য। তা তুমি আগে টাকা কামাও, তারপরে বিয়ে করো। আর যার টাকা নাই তার বিয়ে করার কোনো অধিকারও নেই। হ্যাঁ, আমি যদি ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলতাম তাহলে আমি যেহেতু মিডিয়াতে কাজ করি 2017 সাল থেকে, তাহলে আমার আরও 1-2 বছর আগে লিঙ্ক ভাইরাল হইতো। আমি আর 2 বছর আগে সোশ্যাল মিডিয়াতে চুল কাইটা ভাইরাল হইতাম। আমি এরকম কিছু করি নাই, কারণ মেয়েদের ভাইরাল হওয়ার অনেক টিপস থাকে, এগুলো আমার জানা আছে। আমার একটা গান 11 মিলিয়ন পর্যন্ত ভিউ আসছে। যারা আমার সাথে মানে আমার এই ভিডিওগুলো দেখতে চান, বা আমি যে কী টাইপের কাজ করি এগুলো দেখতে চান, অবশ্যই আমার ফেসবুক আইডি আনিকা ইসলাম, ওই আইডিতে অ্যাড হয়ে যাবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি সোশ্যাল মিডিয়াতে কাদের সাথে কাজ করি। সুপারস্টার শাকিব খান, শাবনূর, ওদের সাথেও আমি কাজ করে আসছি। আমি কিন্তু ভাইরাল হতে চাইলে তখন কিন্তু বলতে পারতাম যে আমি শাকিব খানকে বিয়ে করব, বা আমি শাকিব খানের বাচ্চার মা হইতে চাই। আমি কিন্তু এরকম কিচ্ছু বলি নাই, আমি কিন্তু এই বিষয়টা নর্মালি নিছি। আমি শপিং করতে গেছি, ওখানে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপু আপনি কার টাকায় শপিংয়ে আসছেন? আমি বলছি যে আমি আমার বয়ফ্রেন্ডের টাকায় আসছি। এটা যে সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ ভাইরাল হয়ে যাবে ওটা আমি নিজেও জানি না। রাতে ঘুমাইছি, সকাল উঠে দেখি পুরো বাংলাদেশে আমার ভিডিও ভাইরাল, ঠিক না? এখন আমার বয়ফ্রেন্ড আছে, ওটা আমি বলছি, এটা যদি কেউ নেগেটিভভাবে নেয় তাহলে আমার কিছু করার নেই। ভালোই মানুষ চিনতো, কিন্তু এখন তো পুরো বাংলাদেশের মানুষ আমাকে চিনে। তখন কি আর ওইরকম মানে এত মানুষ আমাকে চিনত না, বাট এখন মানুষ আমাকে নেগেটিভভাবে নিয়ে নিছে, কিন্তু আমি এখানে নেগেটিভের কিচ্ছু দেখি না। একটা মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, সেটা নেগেটিভ নেই আর কি আছে। একটা মেয়ে 4-5টা বয়ফ্রেন্ড থাকতে পারে, অনেকে বলছে এটা আপনার রুচির দুর্বৃত্ত। হ্যাঁ অবশ্যই, কারণ যে ছেলের টাকা নেই সে ছেলের ভালোবাসার কোনো অধিকার নেই। যার দেখি টাকা নেই তাকে বলে তুমি তোমার রাস্তায় দেখো, আমি আমার রাস্তায় দেখি। টাকাই কি সব কিছু? টাকাই সব কিছু। আজকে টাকার জন্য আমার বয়ফ্রেন্ড আমাকে ছেড়ে গেছে, 10 লাখ টাকার জন্য। ওই ছেলে যৌতুকের জন্য আমার এক্স আমাকে ছেড়ে গেছে। তো যেখানে টাকার কাছে আমার ভালোবাসা হেরে গেছে, আমি এত মানে পারফেক্ট হয়েও যেখানে আমার ভালোবাসাকে আমি রাখতে পাই না, সেখানে টাকাটাই তো ইম্পর্টেন্ট। আজকে টাকা থাকলে তো আমাকে ছেড়ে যাইতো না। অবশ্যই তাকে আগে সুন্দর হতে হবে। যদি আমি সুন্দর না হতাম অবশ্যই আমার 10-12টা বয়ফ্রেন্ড থাকতো না। আজকে আমি সুন্দর দেখি লন্ডন থেকে আমাকে প্রপোজ করে, বা বাংলাদেশ থেকে আমাকে প্রপোজ করে, ফ্ল্যাট দেওয়ার জন্য মানে অনেকে প্রপোজ করে। বাট আমি মাসে 2 লাখ টাকার উপর ইনকাম করি, তো আমি আমার নিজের অ্যাবিলিটি দিয়ে আমি চলতে পারি। আর যে বয়ফ্রেন্ডগুলো আছে আমি তাদেরকে জাস্ট হাত খরচের জন্য সাইডে রেখে দিছি, যে ঈদ আসবে তখন একটা বড় অ্যামাউন্টের আমাকে শপিং করে দিবে এটার জন্য। না, আমি যার সাথে কথা বলি উনি আমাকে এর আগেও বলছে যে তুমি স্টুডেন্ট বিষয়ে চলে আসো, কিন্তু আমি বাংলাদেশের বাইরে যাওয়ার এখন কোনো প্ল্যান নেই। অবশ্যই অফার করে, আমি যেহেতু মিডিয়াতে কাজ করি, আমি যেহেতু ডান্স পারি, অবশ্যই আমাকে বাইরে যাওয়ার অনেকেই অফার করে। লন্ডনে যাওয়ার জন্য অনেকবারই অফার করেছে, কিন্তু আমি তো আমার ফ্যামিলি ছেড়ে এখন যাব না। আর আমি যেহেতু একজন আর্টিস্ট, অবশ্যই আমি সামনের দিকে ফোকাস করব যে ভবিষ্যতে কী করতে পারি। আপনার ক্যারিয়ার নিয়ে আপনার কী ধরনের চিন্তা ভাবনা?
ক্যারিয়ার এখন পুরো ডুবে গেছে সোশ্যাল মিডিয়াতে। নেগেটিভভাবে ভাইরাল হওয়ার কারণে কিন্তু একটা মানুষ যেমন সুমাইয়া রিমু ফার্স্টে ভাইরাল হয় নেগেটিভভাবে, ওর কিন্তু 1 বছর কোনো ক্যারিয়ার ছিল না সোশ্যাল মিডিয়াতে, আপনার এই নিউজ করে ও দিন মানে পার করছে। আমারও এখন কিছুদিন এভাবেই যেতে হবে, তারপরে অবশ্যই তারাই আমাকে ডাকবে কাজের জন্য, যে তখন তারাই দেখবেন আমাকে বিগ বাজেটের কাজে নিচ্ছে। তো সামনের দিকে আশা করি ভালো কিছু আসবে। এটা আমার জন্য বলি নাই, যেহেতু আপনারা বললেন যে ভাইরাল হওয়ার জন্য এই বিষয়গুলো, এখানে যদি ভাইরাল হওয়ারই কথা থাকতো তাহলে আমি জান্নাত তোহার মতো আগেই লিঙ্ক ভাইরাল করতাম, তাহলে আমি সামান্য আমার একটা ডায়লগ এত পরিমাণ ভাইরাল হয়ে যেত না। তা অবশ্যই জান্নাত তোহা আজকে কীভাবে সম্ভব, আজকে আপনারা দেখেন ওরা নেগেটিভভাবে ভাইরাল হয়েছে, কিন্তু আজকে ওরা বের হলে সবাই ওদেরকে পজিটিভভাবে নিয়ে নিচ্ছে। পিছনে অনেক কথা বলে, বাট সামনের দিকে তো ওরা ভালো। তা 2 দিন পরে আমাকেও সবাই এভাবেই নিয়ে নেবে, কারণ আমি কিন্তু কোনো লিঙ্ক ভাইরাল করে ভাইরাল হই নাই। আমি সামান্য আমার একটা ডায়লগে ভাইরাল হয়ে গেছি। আমার 10-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, ওইটা নিয়ে আমি ভাইরাল হয়েছি, আর ওইটা দিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাব। মানুষ আজকে আমি না খেয়ে থাকলে মানুষ আমাকে 1 টাকা দিবে না, জানিকা তুমি আজকে এটা নিয়ে চলো, বা আজকে শপিং না করলে কেউ বলবে না যে তুমি 10,000 টাকা নিয়ে শপিং করো। আমার বয়ফ্রেন্ডরাই কিন্তু আমাকে টাকা দিবে। আমি যদি কোনো হোটেলে গিয়ে থাকি, যারা আমাকে হোটেলের আশেপাশে দেখবেন তারা অবশ্যই জানাবেন যে আনিকাকে দেখছি। বা এছাড়া আমার বয়ফ্রেন্ড সব লন্ডনে থাকে, ওদের সাথে মানে সময় দেওয়ার মতো ঢাকা শহরের এখনও কোনো আসে নাই, কারণ যেহেতু লন্ডনে থাকে তাহলে আমি চাইলেই কিন্তু বাংলাদেশের কোথাও গিয়ে আমি ওদের সাথে দেখা করতে পারবো না। যে 3টা বয়ফ্রেন্ডের সাথে আপনার ব্রেকআপ হয়ে গিয়েছিল, তারা কি কামব্যাক করেছে? অবশ্যই আশা করি খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। কালকেও কথা হয়েছে, বললো যে ঈদের জন্য ফ্যামিলি গ্রামে গেছে, এই জন্য আমাকে হয়তো বা এখনও কথা অফ আছে, কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি তাদের সাথে আমার আবার রিলেশন ঠিক হয়ে যাবে। তারাই আপনাকে ফোন দিয়েছেন, আপনি তাদেরকে ফোন দিয়েছেন? আমি ফোন দিয়েছি, যেহেতু আমার একটা ভিডিও ভাইরাল হয়, আমি মনে করছি সেই কারণে হয়তো বা তারা আমাকে ব্লক করে দিয়েছে, কিন্তু দেখলাম যে না, তারা এই বিষয়টা এখনও জানে না, কারণ সোশ্যাল মিডিয়াতে সবাই কিন্তু অ্যাক্টিভ না। অনেকে আছে দেখবেন খুবই টাকাওয়ালা, কিন্তু ওরা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ না, ওরা নিজের বিজনেস বা নিজের ফ্যামিলি নিয়ে আর কি খুব ব্যস্ত থাকে। তো ওই বিষয়টা উনি এখনও জানেন, আর যদিও জানে তো ওটা পরবর্তীতে আমি ম্যানেজ করি। আমি এমনি তো আমি আগেও সবাই আমাকে চিনতো, এখনও আমাকে চিনে, এখন হয়তো বা একটু বেশি ভাইরাল হওয়ার কারণে বাংলাদেশের সবাই চিনে, কিন্তু এর আগেও আমাকে অনেকেই চিনতো। আর আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখন থেকে না, সেই 4-5 বছর আগে থেকে আমার ওইখানে একটা ক্যারিয়ার আছে। আমি কিন্তু বিভিন্ন পেজেরও শ্যুট করি, তা যারা আমার আইডিতে ঘুরে দেখতে পারে অবশ্যই তাহলে বুঝতে পারবে যে আমি কী ধরনের কাজ করি। আর আমি ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করি নাই। একটা মেয়ের 4-5টা বয়ফ্রেন্ড থাকতেই পারে, এটাকে নর্মাল বিষয় নেন। হ্যাঁ, লন্ডনেও পর্যন্ত আমার এই ভিডিওটা গেছে, আমি যার সাথে কথা বলি উনিও দেখছে, আর উনি এটা দেখার পরে পজিটিভলি নিছে, কারণ যেহেতু এখানে বেশিরভাগ লন্ডনের কথাই উঠছে, আমি যেহেতু লন্ডনে একজনের সাথে কথা বলি, তো অবশ্যই উনি এই বিষয়টা পজিটিভ নিছে। আর 4-5টা বয়ফ্রেন্ড জানে, এখন সুন্দরী মেয়েদের 4-5টা বয়ফ্রেন্ড থাকে। এখন যদি আপনাকে সিনেমার প্রপোজাল দেওয়া হয়, না, সিনেমা নিয়ে কোনো কিছু ভাবছি না। আমি এখন সামনে ঈদের পর আমার একটা ওয়েব সিরিজ আসবে, ওইটা নিয়েই প্ল্যান করছি।